বাচ্চা হাগু করলো পটি করলো দোষ কার? বাচ্চার মায়ের। পৃথিবীতে আর কারো কোনো দোষ নাই এই ব্যাপারে, সম্পূর্ণ দোষই হচ্ছে বাচ্চার মায়ের। সচরাচর দিয়ে থাকে শাশুড়ি এবং হাজব্যান্ড, আর আমার ব্যাপারটা একদমই অন্য। আমার এগুলো আবার সব দোষ দিয়ে থাকে আমার মা বাবাই। আর দুইটা বাচ্চা সামলাইতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কেউ যদি আমাকে ন্যাচারালি বলে যে আমার বাচ্চাটা একটু ধরেন, আমি একটু বাথরুমে যাব বা আমি একটু পানি খাবো, সেই ক্ষেত্রেও আমি বাচ্চাটা ধরবো না। মানে বাচ্চা পালতে পালতে আমার এতটা পরিমাণ অভক্তি ধরে গেছে বাচ্চার ওপর। তারপরে বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। তো আমরা কোথায় যাচ্ছিলাম আর কেন এগুলো কথা বললাম সেগুলোই বলছি, তো চলো তোমাদের সাথে। তো আমি সেদিন যাচ্ছিলাম, মানে কালকের ভিডিও এটা, কালকে আমি যাচ্ছিলাম আমার ফুপার 40 হাতে। আমার ফুপা কিছুদিন আগে মারা গেছে, তো তার 40 হাতে যাচ্ছিলাম। আমার বাসা থেকে বেশ কিছুটা দূরেই তার বাসায়। তো রিক্সা নিয়ে আমি আমার বাবা মা এবং আমার ফ্যামিলি যেখানে আছে সবাই গিয়েছিল সেখানে। তারা তাদের মতো চলে গিয়েছে। আমরা অনেকটা লেটে আমার বাচ্চাদের দুইটা বাচ্চা সকাল থেকে এত পরিমাণ জ্বালাইছে যে কি আর বলবো, ঠিক মতো রেডি হয়েও আমি যেতে পারিনি। নর্মাল একটা সিম্পলি সুতির জামা পরেছি যাতে কমফর্টেবলভাবে থাকতে পারি, থাকবো কি, যাইতেই তো পারছিলাম না। তো যাই হোক, কোনোভাবে হাজব্যান্ড একবার যা তা বলে, তারপর আবার হচ্ছে মা বকছে, বাবা বকছে, সবার বকুনি খেয়ে তোমরা রিক্সার মধ্যে দেখলে আমি কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত পৌঁছাইছি। আসার পরপরই খাওয়া দাওয়া করছি, তো সেই ভিডিওটা দেখাইনি। মানে এত পরিমাণ ব্যতিব্যস্ত আর প্রচুর মানুষজনের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের ফ্যামিলি, মানে আমি, আমার 2 বাচ্চা এবং আমার হাজব্যান্ড, এই 4 জন মিলে ঘুরছিলাম আশপাশের পরিবেশটা এত ভালো আর এত সুন্দর, গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগছিল। আমি গিয়েছি এর আগে আরও 2 বার সেখানে, কিন্তু আবার মানে 2 বার গেলে কি হবে, সেভাবে তো আর ফ্রিলি ঘুরতে পারিনি সেখানে। হাজব্যান্ড থাকার কারণে খুবই সুন্দরভাবে ঘুরেছি। তো তোমরা দেখতে পেলে আমার তো বিড়াল এবং কুকুরের খুবই পছন্দ, তো ওদের যখনই আমি দেখি তো তাদের একটু ভিডিও করে নিই। আর এখানে ভিডিও করছিলাম পিছনে, এটা তো দিঘি, মানে পুকুর টাইপের, তারপর আমরা দিঘিও ভিডিও করেছি। তো এই পুকুরের পাশে যে আমি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসে আছি, এখানে আবার একটা হিন্দু আন্টি বসে আছে, তো ওনার আবার হচ্ছে ভিডিও করছিলাম। তো আবার উনি বলছিল আমার 2টা ছবি তুলে নাও। আমার খুব ভালো লাগছিল যে একজন মানুষ নিজে থেকে আমাকে ছবি তোলার কথা বলছিল, তো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে ওনার ছবিটাও। তারপরে দেখো 2 ছেলে এবং হচ্ছে বাবা 2 জন খুব সুন্দর চারপাশে ঘুরছে, আর আমাকে আচ্ছা মতো বাসাতে তো দিছেই, আবার রিক্সার মধ্যে আসে সেগুলোর জন্য আবার ক্ষমাও চাইছে। আচ্ছা যাই হোক, ক্ষমা চায় লাভ নাই, মানে যা ধোয়ার তো আগে ধুইছে, পরে আবার এসে সেই ধোয়ার মানে কী বলবো। আর একটা কথা তো বলাই হয়নি, যাওয়ার পথে আমার এমন একটা অবস্থা, আমার ভালো নতুন স্যান্ডেল আমি জাস্ট হচ্ছে কিছুদিন আগে গত ঈদে কিনছি, জাস্ট 5 থেকে 7 বার পরছি। এটারে আমি ভালো করে রেখে দিয়েছিলাম, এটা এখন যাওয়ার পথে একদম খুলে অবস্থা টাইট। তো সেইটা আবার নিয়ে রাস্তার মধ্যে আধা ঘন্টা যাবৎ মুচির কাছে দিয়ে সেলাই করছি। কী যে একটা অবস্থা। দেখো এখানে হাঁসগুলো কত সুন্দরভাবে চলছিল, আর এই যে এটাকে বলে চারি, এটা চারিতে করে পুরা এটা খাবার দেয় নাকি, আবার নাকি চারিতে করে ঘোরাও যায় নদীতে। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে কালকে ট্যুরটা। আর বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে মানে বকা দিলে কি হবে, একটু খুব কেয়ারি আমার উপর, যার জন্য ওর সঙ্গে কোথায় গেলে আমার খুবই ভালো লাগে। এখন তো তাও বড় ছেলের জন্য একটু দেখা গেল যে কোথাও বড় ছেলে আবার হচ্ছে ছোট ছেলে, দুজন একসঙ্গে থাকলে ছোট ছেলেটাকে একটু কোলে নিতে হয়, কিন্তু বড়জন যখন একা ছিল তখন কখনোই ওকে আমার কোলে নিতে হয়নি, সবসময় আমার বাবাই ওকে কোলে নিয়েছে। ও লাস্টলি খেয়েছি এই হাঁসগুলোর ধারাধারি। আমি তো জানি এটা কেমন, তো আমার ছেলে তো বোঝে না, ও করছে কি ওর কাছে গিয়ে আদর করার চেষ্টা করছে, আর ওরা একদম তেড়ে আসছিল ধারানি। তো আমার ছেলে দেখো প্রাণ ছেড়ে দৌড়ানি দিছে যে যাতে ধরতে না পারে। মানে আমার ছেলে কি, ও তো হাঁসের কাছে কিছুই না, ও একটা ডাইনোসর বাবা, ওকে আর কেউ কিছু বলতে পারে না। আর আছে আমার শেয়ালছানা, যার খুবই বুদ্ধি, ছোট ছেলে। তো যাই হোক, সেখান থেকে ঘুরে এসে মার কাছে যে পিঠে খাচ্ছিলাম, পিঠেগুলো খেয়ে বাসায় চলে আসলাম। এসে আবার রান্নাবাড়া করেছি, আবার অনেক ঝামেলা পোহাইছি, সেগুলো আর না বলি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড নাইট।